আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যারা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পাস করেছেন, যোগ্যতা অনুযায়ী তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 30টি ক্যাটাগরিতে 214 জন লোক নিয়োগ করা হবে। আছে 1 নম্বরে সহকারী নৌ প্রকৌশলী অথবা সহকারী যান্ত্রিক প্রকৌশলী, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। এরপর 2 নম্বরে আছে তত্ত্বাবধায়ক তড়িৎ, ঊর্ধ্বতন কারিগরি সহকারী তড়িৎ, উপসহকারী প্রকৌশলী তড়িৎ, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের ডিপ্লোমা। এরপরে 3 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী, পুরকৌশল, এস্টিমেটর সিভিল, এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুরকৌশলে ডিপ্লোমা। এরপর 4 নম্বরে আছে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ, এই পদে 11 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্রকৌশলে ডিপ্লোমা। এরপর আছে 5 নম্বরে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা বা সহকারী অর্থ কর্মকর্তা বা সহকারী নিরীক্ষা কর্মকর্তা, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। এবার 6 নম্বরে আছে প্রশিক্ষক ডেক, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এরপর 7 নম্বরে আছে প্রশিক্ষক ইঞ্জিন, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 8 নম্বরে আছে ডুবুরি, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপরে আছে 9 নম্বরে কম্পিউটার অপারেটর, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 10 নম্বর আছে কারিগরি সহকারী, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর আছে 11 নম্বরে কারিগরি সহকারী তড়িৎ, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 12 নম্বরে আছে কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল, এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী ট্রেড পাস সনদ থাকতে হবে। এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এরপর 13 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। 14 নম্বরে আছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক, এই পদে 20 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 15 নম্বর আছে স্পিড বোট ড্রাইভার, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 16 নম্বর আছে মোটর মেকানিক, এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ট্রেড কোর্স সম্পন্ন সার্টিফিকেট থাকতে হবে। এবার 17 নম্বরে আছে শুল্ক আদায়কারী, এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপরে 18 নম্বর আছে ড্রাইভার,
এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 19 নম্বরে আছে ইলেকট্রিক্যাল মেকানিক। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা BA গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এবার 20 নম্বরে আছে ইলেকট্রিশিয়ান। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হইতে C গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে। এবারে 21 নম্বর আছে লস্কর। এই পদে 21 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা DEPTC হতে 1 বছর মেয়াদী কোর্স অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে 22 নম্বরে আছে মার্কম্যান। এই পদে 6 জন লোক নিয়োগ করা, বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাস হলে এখানে আবেদন করা যাবে, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর 23 নম্বর আছে অফিস সহায়ক। এই পদে 15 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এবার 24 নম্বর আছে শুল্ক প্রহরী। এই পদে 23 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এবার 25 নম্বর আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 29 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর আছে 26 নম্বরে স্টোর হেল্পার। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর 27 নম্বর আছে বাস হেল্পার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানেও এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর 28 নম্বর আছে নাইট গার্ড। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর 29 নম্বরে আছে মালি। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানেও এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর 30 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। এখানে 13 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 15/10/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা biwta.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 7/11/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা, 5 থেকে 8 নং পদের জন্য 168 টাকা, 9 থেকে 20 নং পদের জন্য 112 টাকা, 21 থেকে 30 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে এই টাকা প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান না করিলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।